গোটা পৃথিবীর যত মানুষ, সব মানুষগুলোকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন। আমরা সব মুখাপেক্ষী, কেউ অমুখাপেক্ষী না। আমি মাঝে মাঝে এমন করে উদাহরণ দিয়ে বলি, কোটি কোটি টাকার মালিক এই মানুষটার দিকেও তাকাও, এই মানুষটা অমুখাপেক্ষী না, আল্লাহ তাআলা তাকেও মুখাপেক্ষী করে বানিয়েছেন। যেমন দেখেন, আপনাদের এই বাজারের মধ্যে কেউ যদি 10 কাঠা একটা জায়গা কিনে 10 তলা বাড়ি করলো, এই মিস্ত্রির সব কাজ কমপ্লিট হয়ে গেল, রড মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, আর্কিটেক্ট ডিজাইনারের কাজও কমপ্লিট হয়ে গেল, ইঞ্জিনিয়ারের কাজও কমপ্লিট হয়ে গেল, রং মিস্ত্রির কাজও কমপ্লিট হয়ে গেল, বিল্ডিং এর কাজও কমপ্লিট হয়ে গেল, বাথরুমের ফিটিংও কমপ্লিট হয়ে গেল, সব ক্লিয়ার হয়ে গেল। কিন্তু স্যানিটারি লাইনের মূল যে লাইনটা আছে, মেইন লাইনের একটা ছোট্ট পাইপের সংযোগ দেওয়া বাকি আছে। হয়তো পাইপের সংযোগ, এই পাইপের দাম হয়তো 500 টাকা, যিনি সংযোগ দিবে সেই মিস্ত্রির বিল 500 টাকা। মাত্র 1000 টাকার জন্য বাড়িটা বসবাস অযোগ্য হয়ে আছে। কেন আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে বুঝাইলেন, এরে গোলাম, দুনিয়ার যত কোটি কোটি টাকার মালিক হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই স্যানিটারি মিস্ত্রির মুখাপেক্ষী বানাইলাম। 500 টাকা মজুরি নেওয়া স্যানিটারি মিস্ত্রির মুখাপেক্ষী করে বানাইলাম। যতদিন তারে পাইবা না, কোটি টাকার বাড়িতে বসবাস করা যাবে না। ঠিক না? ঠিক না? ঢাকার শিল্পপতি আপনাদের এলাকার মধ্যে ঢুকলো, 5 কোটি টাকা দিয়ে মার্সিডিজ গাড়ি কেনে, পাজেরো গাড়ি কেনে আপনাদের এলাকার মধ্যে ঢুকলো, বিশাল দামি গাড়ি। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় লোহা ঢুকেছে চাকার মধ্যে, গাড়ি চলবে না। লোহা চাকার মধ্যে ঢুকে গাড়ি পাংচার হয়ে গেল, এখনই গাড়ি চলবে না। 5 কোটি টাকার গাড়ি 1 কিলো সামনে চালানোর কায়দা নেই। চাকাটা খুলে ওই দোকানদারের কাছে নিয়ে যেতে হবে। রাস্তার পাশে যে মানুষটা ছোট ট্যাঙ্কের মধ্যে হাওয়ার মেশিন নিয়ে বসে, মাত্র 5 টাকার হাওয়া, 10 টাকার হাওয়া, এই 5 টাকা হাওয়া ওয়ালার জন্য পুরো 5 কোটি টাকার বিশাল গাড়িটা আজকে অচল হয়ে গেল। আল্লাহ তাআলা বোঝাইলেন, যত কোটি 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 টাকার মালিক হও, ওই 5 টাকা হাওয়া ওয়ালার মুখাপেক্ষী আমি আল্লাহ তোমারে করে বানাইলাম। এই জন্যই তো রব্বি করিম হাদিসে কুদসির মধ্যে বলেন, নবী আমার বলেন, আল কিবরু রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যেহেতু আল্লাহ হলেন একমাত্র অমুখাপেক্ষী, তাইলে অহংকার একমাত্র আল্লাহ তাআলা করতে পারেন। আমরা কেউ অমুখাপেক্ষী না, আমরা প্রত্যেকে একজন আরেকজনের মুখাপেক্ষী। যার কাছে চাউল আছে তার কাছে ডাইল নেই, যার কাছে ডাইল আছে তার কাছে চাউল নেই, যার কাছে কদু আছে তার কাছে কুমড়া নাই, যার কাছে দুধ আছে তার কাছে তেল নাই, যার কাছে তেল আছে তার কাছে দুধ নেই। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে মুখাপেক্ষী করে বানাইলেন, কিন্তু মুখাপেক্ষী ছাড়া একজনই আছেন, বলেন তিনি কে? এই যে আসমানটার দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও, চাঁদের দিকে তাকাও। এই ছেলে, এই ওখানে যেখানে ছিল ওখানে, ওইখানে 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 নড়াচড়া করা যাবে না, সাবধান। আরে মিয়া, আমি তোমার টার্গেট করে কথা বলি, তুমি বুঝো না? তোমার মতো যুবকরে আমি ওয়াজ শোনাই, মুরব্বী করে ওয়াজ শোনাই না তো, একবারে ওয়াজ লাগে না এখন। হ্যাঁ, এমনি মরণের ভয় ঢুকছে তো এখন, এমনি নামাজ পড়ে এরা, ওয়াজ তোমাকে দরকার। গোটা পৃথিবী আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন, কিন্তু একমাত্র অমুখাপেক্ষীকে। এই যে চাঁদের দিকে তাকান, কত বড় চাঁদ, কত বড় সূর্য আল্লাহ তাআলা চমৎকার করে বানায় আসমানের মধ্যে রাখলেন। এক সময় বৈজ্ঞানিকরা বলতো চাঁদটা দুনিয়ার তুলনায় 9 লক্ষ গুণ বড়। এখন বৈজ্ঞানিকরা বলে না না, এত বড় না, এখন সূর্য পৃথিবীর থেকে ছোট। পৃথিবী সূর্যের চাঁদের তুলনায় 50 গুণ বড়, পৃথিবীর তুলনায় চাঁদ 50 গুণ ছোট। যদিও 50 গুণ ছোট হয়, অনেক বড় না ছোট, জোরে বলেন?
বড় তো, এত বড় চাঁদটাকে আল্লাহ তাআলা বানাইলেন, এটাকে শূন্যের উপরে ভাসিয়ে রাখলেন। শুধু চাঁদ না, সূর্যের দিকে তাকান। বৈজ্ঞানিকদের গবেষণা, সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। এবার সূর্যের পরে তারকার দিকে তাকান, এক একটা তারকা কত বড় জানেননি? বৈজ্ঞানিক বয়ান হেবল, নাসা কোম্পানির একজন প্রথম দিকের বিজ্ঞানী, তিনি বলেন এক একটা তারকাকে আল্লাহ তাআলা এত বড় করে বানিয়েছে, দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য। এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। এমন কতগুলো তারকা আল্লাহ তাআলা বানিয়েছেন জানেন মুসলমান? বৈজ্ঞানিকরা বলে মিনিমাম আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে 100 কোটি তারকা বানিয়ে রেখেছে। ওদিকে রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আয়েশা রে, তুমি সহ তামাম পৃথিবীর মানুষ মিলে যদি আসমানের তারকাগুলো একটা একটা করে গণতে আরম্ভ করো, তুমি সহ তামাম পৃথিবীর মানুষ মিলে গণনা করলেও আসমানের তারকা গনে গনে শেষ করা যাবে না। ولقد زينا السماء الدنيا ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে তারকা দিয়ে সাজাইলাম। এই আসমান তারকা দিয়ে সাজানোর পরে এরপরে আল্লাহ তাআলা 7 আসমান বানাইলেন। বলেন কয় আসমান? আরো জোরে বলো কয় আসমান? هو الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور। রব্বে করিম বলেন, আমার আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা কত চমৎকার করে আসমান বানাইলাম। বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও, একবার তাকাইলা হয় নাই, আবার তাকাও। ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকাও, বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও, আর্কিটেক্ট ডিজাইনার নজর দিয়ে তাকাও। তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল ত্রুটি বের করতে পারো কিনা। মাওলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা প্রথম আসমানকে স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানাইছে, দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা লোহা দিয়ে বানিয়েছেন, তৃতীয় আসমানকে আল্লাহ তাআলা তামা দিয়ে বানিয়েছেন, চতুর্থ আসমানকে আল্লাহ তাআলা রূপা দিয়ে বানিয়েছেন, পঞ্চম আসমানকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানিয়েছেন, ষষ্ঠ আসমানকে আল্লাহ তাআলা মণি মুক্তা দিয়ে বানিয়েছেন, সপ্তম আসমানকে আল্লাহ তাআলা জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে তৈরি করেছেন। এই যে 7 আসমান তৈরি করলেন আমার আল্লাহ তাআলা, শুধু 7 আসমান নয়, আল্লাহ তাআলা এভাবে করে 7 জমিন তৈরি করেছেন। শুধু 7টা জমিন নয়, এই জমিনের মধ্যে আবার আল্লাহ তাআলা পানি তৈরি করলেন। কত জায়গায় আল্লাহ তাআলা পানি দিলেন, সাগরের মধ্যে পানি, পুকুরের মধ্যে পানি, খাল বিলের মধ্যে পানি, নদীর মধ্যে পানি। এক এক জায়গার পানির আবার এক এক রকম স্বাদ পাওয়া যায়। যেখানে পানি আছে সেখানেই মাছ আছে, তবে এক এক জায়গার মাছের এক এক রকম স্বাদ। ওই খালের মাছের, বিলের মাছের এক রকম স্বাদ, পুকুরের মাছের আর এক রকম স্বাদ, নদীর মাছের মধ্যে আর এক রকম স্বাদ, সাগরের মাছের মধ্যে আর এক রকম স্বাদ। রব্বে কারীম বলেন, তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা শুধু নদীর এলাকার বিল বানাই না, আমি আল্লাহ তোমার জন্য কত গাছ বানাইলাম। আল্লাহ তাআলা এমন গাছ বান্দার জন্য বানাইলেন যেই গাছ শুধু ছায়া দেয়, ফল দেয় না। আবার এমনও গাছ আল্লাহ তাআলা বানাইলেন ফল দেয় কিন্তু ছায়া দেয় না। এমন কিছু গাছ আমার আল্লাহ বানাইলেন ফলও দেয় না, ছায়াও দেয় না। আবার এমনও কিছু গাছ বানাইলেন ফলও দেয়, ছায়াও দেয়। আবার এমন গাছ আল্লাহ তাআলা বানাইলেন ফলটাকেও খাওয়া যায়, গাছটাকেও খাওয়া যায়। কুমড়া গাছ কথা কয় না, কুমড়া ফলটারও খাওয়া যায়, গাছটারও খাওয়া যায়। লাউ গাছের লাউটারও খাওয়া যায়, গাছটারও খাওয়া যায়। এমন গাছ আল্লাহ তাআলা বানাইলেন
ফলও খাওয়া যায় না, গাছটাকেও খাওয়া যায় না। মাকাল ফলও খাওয়া যায় না, মাকাল ফলের গাছটাকেও খাওয়া যায় না। রব্বে কারিমকে গোলাম তাকিয়ে দেখো, এরপরে কত চমৎকার করে আমি আল্লাহ তোমার জন্য প্রাণী বানাইলাম। দেখেন তো আল্লাহ তাআলা এমন কিছু প্রাণী বানাইলেন বান্দাকে দুধ দেয়, এমন কিছু প্রাণী বানাইলেন বান্দাকে ডিম দেয়। এত প্রাণী বানাইলেন আল্লাহ বান্দার জন্য খাওয়া হালাল, এমন প্রাণী বান্দার জন্য বানিয়েছেন বান্দার জন্য খাওয়া হারাম। এত সব কিছু আল্লাহ তাআলা বানানোর পরে বলেন, এইগুলো তোর দিকে তুই তাকিয়ে তাকিয়ে দেখ আমি আল্লাহ কেমন করে তোরে বানাইলাম। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন।